ভোটার সার্ভিস পোর্টালে যুক্ত হলো আরো একটি নতুন অপশন। যাদের এই নাম আন্ডার এডজুডিকেশন বা আন্ডার এডজুডিকেশন থেকে ডিলিট করে দেওয়া হয়েছে, সাপ্লিমেন্টারি যে লিস্টগুলো বের হয়েছে সেই লিস্ট থেকে, সেই তাদের জন্যই ভোটার সার্ভিস পোর্টালে যুক্ত হয়েছে একটি নতুন অপশন। এই নতুন অপশনটি বা কি আমি আপনাদেরকে অবশ্য দেখাবো। তার আগে বলি, ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত করেছেন নির্বাচন কমিশনার 28/2/2026। এই সময় দেখেছেন অনেকেরই নাম কি ছিল না, আন্ডার এডজুডিকেশন ছিল লিস্টে। এই লিস্টে সবারই নাম ছিল, তবে অনেকেরই নাম ছিল অ্যাপ্রুভ, অর্থাৎ কোনো কিছু লেখা ছিল না, আর কিছু জনের নাম লেখা ছিল আন্ডার এডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন। পরবর্তীতে সেই বিচারাধীন তালিকা থেকেও বের হয়ে গিয়েছে। যখনই প্রকাশিত হয়েছে এডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট 1, সেদিনও দেখা গিয়েছে দুটি লিস্ট একসাথে প্রকাশিত হয়েছে, একটি এডজুডিকেশন লিস্ট নম্বর 1 আর একটি এডজুডিকেশন লিস্ট ডিলেট নম্বর 1। অর্থাৎ যাদের নাম অ্যাপ্রুভ করা হয়েছে সেই তাদের জন্যই এডজুডিকেশন লিস্ট নম্বর 1, সেখানে গিয়ে আপনারা পিডিএফ ডাউনলোড করতে পেরেছেন। আবার যাদের এই এডজুডিকেশন 1 লিস্টে নাম নেই, অর্থাৎ অ্যাপ্রুভ হয়নি, ডিলিট করে দেওয়া হয়েছে, এই ডিলিট লিস্টের জন্য আলাদা লিস্ট বের হয়েছে, সেখানে আপনারা দেখেওছে যে কাদের নাম লিস্ট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আপনারা আবারও দেখেছেন 7 দিন পর আবার প্রকাশিত হয়েছে সাপ্লিমেন্টারি লিস্ট 2। তবে তার একদিন পরেই আপনারা দেখতে পেয়েছেন, আমি ভিডিও দিয়েছি যে তার পরের দিনেই আর প্রতিদিন এরপর থেকে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে থাকবে। যাদের এই নাম সাপ্লিমেন্টারি লিস্ট 1-এ ছিল না বা বুথে যে নাম, সেই বুথে গিয়ে দেখতে পেতেছিলেন যে সাপ্লিমেন্টারি 1 লিস্টে পিডিএফ ডাউনলোড করলে কোনো নাম নেই, তাদের সাপ্লিমেন্টারি 2 লিস্টে দেখতে পাওয়া গিয়েছে অনেকেরই। আবার যাদের এই সাপ্লিমেন্টারি 1, 2 দুটোতেই লিস্টে নাম ছিল না, সেই তাদের ক্ষেত্রে সাপ্লিমেন্টারি 3 লিস্ট প্রকাশিত হয়েছে। এখনো পর্যন্ত যাদের নাম সাপ্লিমেন্টারি 3 লিস্টে নেই, অর্থাৎ সাপ্লিমেন্টারি 3 লিস্ট যখন আপনার বুথে সার্চ করছেন বা ডাউনলোড করছেন সেখানে কোনো কিছু দেখা যাচ্ছে না, তাহলে বুঝবেন যে আপনার নাম পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্টে আসবে, অর্থাৎ ডিলিট অথবা অ্যাপ্রুভ যে কোনো একটা অবশ্যই আসবে। তাই সাপ্লিমেন্টারি লিস্টে যাদের এই নাম ডিলিট করে দেওয়া হয়েছে বা ডিলিট হয়ে গিয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি, অর্থাৎ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কি নতুন অপশন যুক্ত হয়েছে। আর যাদের নাম হয়তো অ্যাপ্রুভ হয়েও গিয়েছে তাদের ক্ষেত্রেও দরকারে আসবে, কেননা আপনাদের পাড়ার যদি কারো নাম সাপ্লিমেন্টারি লিস্ট যে প্রকাশিত হয়েছে সেগুলি থেকে ডিলিট করে দেওয়া হয়েছে, তাদেরকে আপনারা বলে দিতে পারবেন যে অনলাইন পদ্ধতিতে আপনারা এই কাজটি করতে পারবেন, আপনারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। অর্থাৎ যাদের এই নাম সাপ্লিমেন্টারি 1, 2, 3 এই 3টি লিস্ট থেকে ডিলিট হয়ে গিয়েছে সেই তাদের জন্যই আজকের এই নতুন আপডেটটি, অর্থাৎ এই নতুন অপশনটি যোগ করা হয়েছে। অর্থাৎ আপনারা পুনরায় নতুন করে আবেদন করতে পারবেন যে আপনাদের নাম পুনরায় এই ভোটার লিস্টে নিয়ে আসা হোক বা যুক্ত করা হোক। উপযুক্ত ডকুমেন্ট দিয়ে, ডকুমেন্ট আপনাদের ওই জন্য অনেকগুলোই রেডি রাখতে হবে, যেগুলো আপনাদের অবশ্য রয়েছে সেই ডকুমেন্টগুলোই, তবে সেক্ষেত্রে পুরানো ডকুমেন্ট যদি থাকে সেক্ষেত্রে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। অনেকের ক্ষেত্রে এই যে ডোমিসাইল সার্টিফিকেট, এই ডোমিসাইল সার্টিফিকেটটা অবশ্য আপনারা যদি বার করে রাখেন আর সেটা দেখান সেক্ষেত্রে অনেকটা আরো সুবিধা হতে পারে। এই কারণেই আমি আপনাদেরকে এটা বললাম। অনলাইনে কিভাবে আপিল করবেন তার জন্যই আজকের এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেওয়া যাক। প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন ভোটার সার্ভিস পোর্টাল লিখে। দেখুন আমি এখানে লিখে দিয়েছি ভোটার সার্ভিস পোর্টাল। তারপরে এই ভোটার সার্ভিস পোর্টাল এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজে পৌঁছে যাবেন। দেখুন আমি এই অপশনে ক্লিক করার সাথে সাথেই পরবর্তীতে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে voters.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটিতে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজে পৌঁছে যাবেন। পরবর্তী পেজে আপনি দেখতে পারবেন ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটটি। সেই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছানোর পরেই আপনি দেখতে পাবেন সেই নতুন অপশনটি। দেখুন আমি এখন চলে এসেছি সেই ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে। বাম দিকে ফর্মস অপশন রয়েছে আর ডান দিকেই রয়েছে সার্ভিস অপশন। এই সার্ভিস অপশনের মধ্যেই আপনি নিচের দিকে চলে যাবেন।
দেখুন এই নিচের দিকে গিয়ে দেখতে পাবেন নতুন অপশনটি, যেটি নতুন করে যোগ করা হয়েছে। দেখুন এই যে ডান সাইডে সাবমিট আপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার এডজুডিকেশন, আর তার নিচে লেখা রয়েছে ট্র্যাক অ্যাপেল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার এডজুডিকেশন, অর্থাৎ এখান থেকে আবেদন করা যাবে অ্যাপিলের জন্য। আর এই যে অপশনটি তার নিচে রয়েছে ট্র্যাক অ্যাপিল, এই অপশন থেকে আপনার আপিলটির কি কাজ হচ্ছে না হচ্ছে, আপিলটি যে ট্র্যাক সেই ট্র্যাক করতে পারবেন, অর্থাৎ স্ট্যাটাস চেক করতে পারবেন। তাই দেখুন এই যে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল, এই অপশন থেকে যাদের নাম ডিলিট করা হয়েছে সাপ্লিমেন্টারি লিস্ট থেকে, এমনকি আন্ডার এডজুডিকেশন রয়েছে, তারা আপিল করতে পারবেন পুনরায়। দেখুন আমি এই যে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার এডজুডিকেশন এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এখানে লগ ইন অপশন আসছে। মোবাইল নম্বর অথবা এপিক নম্বর দিয়ে লগ ইন হতে হবে, অর্থাৎ আপনাকে ভোটার সার্ভিস পোর্টালে একটি আইডি থাকতে হবে। যদি না থেকে থাকে তাহলে নিচের দিকে আপনি দেখতে পাবেন আইডি তৈরি করার একটি অপশন, সেই অপশনটি হচ্ছে নিচে দেখুন সাইন আপ অপশন। এই সাইন আপ অপশনে ক্লিক করবেন। যদি এই ওয়েবসাইটে আইডি বানানো না থাকে সেক্ষেত্রে আপনাকে এটি ক্লিক করে পরে মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। তারপরে নাম আর ভোটার কার্ডের নাম্বার জিমেল দিয়ে সাবমিট করার পরেই আপনি দেখবেন যে আপনার আইডিটি ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পর পুনরায় আপনি সেই সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল অপশনে ক্লিক করবেন। এখানে মোবাইল নাম্বারটি দিবেন, মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচে ক্যাপচা দিবেন, ক্যাপচা দিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি সেই অপশনে ক্লিক করবেন। দেখুন আমি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, ক্যাপচা দিচ্ছি, ক্যাপচা দিয়ে পরে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করছি। ক্যাপচা দেওয়া প্রায় আমার কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এরপর আমি এই রিকোয়েস্ট ওটিপি এই অপশনে ক্লিক করে দিলাম। এই অপশনে ক্লিক করার সাথে সাথে মোবাইল নাম্বারে চলে যাবে ওটিপি, সেই ওটিপি এই জায়গাটাতে বসাতে হবে। দেখুন আমি এই জায়গাটাতে ওটিপিটা বসিয়ে দিচ্ছি। ওটিপি বসানোর পরে নিচেই দেখতে পাবেন ভেরিফাই এন্ড লগ ইন অপশন। দেখুন আমি ওটিপি দেওয়ার পর নিচে ভেরিফাই এন্ড লগ ইন অপশনে ক্লিক করছি। ভেরিফাই লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজে পৌঁছে যাবেন। এখানে লেখা থাকবে সাবমিট অ্যাপেল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার এডজুডিকেশন, আর নিচেই দেখুন এই যে এই জায়গাটাতে বাম সাইডে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপেল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার এডজুডিকেশন। এটা আগে ছিল না, উপরে যে সাবমিট অ্যাপেলটি দেখতে পাচ্ছেন এটা আগেও ছিল, কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল অ্যাপিল এটা পরে এসেছে। এখানে দেখুন আপনাকে এপিক নাম্বার এন্টার করতে হবে, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার। ইন্টার এপিক নাম্বার এগেইনস্ট উইথ অ্যাপিল ইজ বি ফিল্ড, অর্থাৎ যে ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি অ্যাপিল করতে চাইছেন বা যার, তার ভোটার কার্ডের নাম্বার এই জায়গাটাতে লিখতে হবে। ভোটার কার্ডের নাম্বার লেখার পর ডান সাইডে সার্চ অপশন আছে, সেই সার্চ অপশনে ক্লিক করতে হবে। ইন্টার এপিক নাম্বার দিয়ে পরে ডান সাইডে সার্চ অপশনে ক্লিক করতে চলে আসবে পরবর্তীতে এই পেজটি, অ্যাপিল ডিটেলস। ফুল নেম দেখতে পাবেন, তারপরে মোবাইল নাম্বারও দেখতে পাবেন, তারপরে এপিক নাম্বারটিও দেখতে পাবেন, আর নিচেই দেখতে পাবেন সেটি হচ্ছে ফুল অ্যাড্রেস উইথ পিনকোড, মানে পিনকোড সমেত আপনার ভিলেজ, পোস্ট অফিস, এই থানা অর্থাৎ পিএস, ডিস্ট আর পিনকোড, এই কটি ক্যারেক্টার আপনাকে এই জায়গাটাতে এন্টার করতে হবে। তারপরে দেখুন লেখা রয়েছে এই যে একটি ঘর, ব্রিফ ফ্যাক্টস অফ দা অ্যাপিল, অর্থাৎ আপনাকে এখানে কিছু লিখতে হবে অ্যাপিলের জন্য। সেটা কি লিখবেন আমি অবশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা হয়তো এইভাবে লিখতে পারেন, আই এম এ রেসিডেন্ট অফ দ্য গিভেন অ্যাড্রেস এন্ড এলিজিবল টু বি এনরোলড অ্যাজ এ ভোটার। However, my has been wrongly excluded, not included in the voter list. I have already applied earlier, but the issue is still unresolved. Therefore, I am submitting this appeal for correction in collection of my name. আর সাপ্লিমেন্টারি লিস্টও আপনার নাম নেই, ডিলিট হয়ে গিয়েছে, সেটাও আবার লিখতে পারেন। লিখতে হবে শুধুমাত্র ইংরেজিতে, তবে আমি এখানে বাংলায় ট্রান্সফার করে কিছুটা বুঝিয়ে দিচ্ছি যে লেখাটি কি রয়েছে। আমি উল্লেখিত ঠিকানার বাসিন্দা এবং ভোটার হিসেবে যোগ্য, কিন্তু আমার নাম ভোটার তালিকায় ভুলবশত অন্তর্ভুক্ত হয়নি, বাদ পড়েছি। আমি আগে আবেদন করেছিলাম কিন্তু এখনো সমস্যার সমাধান হয়নি, তাই আমি এই আপিলটি জমা দিচ্ছি। আর আমার নাম সাপ্লিমেন্টারি লিস্টে, অর্থাৎ যে লিস্ট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে সাপ্লিমেন্টারি 2, 3 বা 1, সেটি থেকে ডিলিট করে দেওয়া হয়েছে সেটা উল্লেখ করবেন। আপনারা হয়তো অন্যভাবেও সাজিয়ে লিখতে পারেন, তবে এইভাবে আর কি লিখতে হবে, নিজের মতো করে পছন্দ করে লিখে নেবেন বেছে। তারপরে দেখুন নিচেই লেখা রয়েছে রিলিফ সাউট, এখানে কি লিখবেন এই জায়গাটাতে ইংরেজিতেই লিখবেন, আই রিকোয়েস্ট দ্যাট মাই নেম বি ইনক্লুড ইন দা ভোটার লিস্ট কারেক্টেড এজ পার মাই অ্যাপ্লিকেশন এন্ড সাপোর্টিং ডকুমেন্টস, অর্থাৎ আমার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত সংশোধন করার জন্য অনুরোধ করছি, বা আপনি হয়তো ডকুমেন্ট যেগুলো দিয়েছেন সেগুলো পুনরায় চেক করুন, এভাবে লিখবেন। শুধুমাত্র ইংরেজিতে লিখবেন, আমি বাংলাটি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে ব্যবহার করেছি এখানে।
এরপর প্লিজ, এই যে প্লেজ, প্লেজ অর্থাৎ জায়গা, অর্থাৎ আপনার যে গ্রাম সেই গ্রামটি উল্লেখ করবেন। তারপরে নিচে দেখুন সাবমিট অপশন রয়েছে, সেই সাবমিট অপশনে সাবমিট করে দিবেন। তবে এক্ষেত্রে আপনার এখানে কোনো ডকুমেন্ট না নিলেও পরবর্তীতে ডকুমেন্ট চাইতে পারে, তাই ডকুমেন্ট গুলো আপনাকে আর কি জোগাড় করে রাখতে হবে। পরবর্তীতে দেখবেন আপনার কাছ থেকে ডকুমেন্ট গুলো চেয়ে নেওয়া হচ্ছে, এমনটাও হতে পারে। আর যদি পরবর্তীতে এখানে সাবমিট অপশনের পর ডকুমেন্ট আপলোড অপশন আসে, সেক্ষেত্রে হয়তো আসতে পারে। সাবমিট করার পর একটি রেফারেন্স নম্বর অবশ্যই আসবে, সেই রেফারেন্স নম্বর দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন অ্যাপ্লিকেশনটি, অর্থাৎ স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে এখনো পর্যন্ত আমার বা আমি কারো করিনি, বা এখনো পর্যন্ত কারো করার নেই, সেই কারণে আমি সাবমিট দেখাতে পারলাম না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।